গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো বন্ধুরা? সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো, ভালো থাকবে। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। খুব পজিটিভ একটা দিন, খুব ভালো একটা দিন, খুব উৎসবের একটা দিন। খুব ভালো লাগে আজকের দিনটা। চারিদিকে রবীন্দ্রসঙ্গীত গান বাজে, একটা আনন্দমুখর পরিবেশ। তো চলো দেখে নেই যে আজকের মানে কি বলো, তোমাদের পছন্দের টপিক থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সিচুয়েশন কি রিলেশনশিপে, থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কী ভাবছে, তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি। ঠিক আছে, চলো তার আগে প্রত্যেকে বলবে এনার্জি অবশ্যই কানেক্ট করে দেবে লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে অ্যান্ড হাইপের মাধ্যমে। এনার্জি মাস্ট বি কানেক্টেড। ঠিক আছে, যেভাবেই কানেক্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, না হলে নোটিফিকেশান আসবে না। হাইপ করো, কমেন্ট করো, যেভাবেই হোক কাছে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। চলো দেখে নিই তোমার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমার পার্টনারের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে জানতে চাই। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে জানতে চাই। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপের স্ট্যাটাস। ওকে, দ্য ফুল কার্ড। নেক্সট কার্ড 6 অফ সোয়ার্ডসের এনার্জি, 2 অফ ওয়ান্সের এনার্জি, হুইল অফ ফরচুনের এনার্জি অ্যান্ড 7 অফ সোয়ার্ডসের এনার্জি। বটম অফ দ্য ডেকে কিং অফ সোয়ার্ডসের এনার্জি। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি এদের মধ্যে কোনো না কোনোভাবে একটা লাভ কানেকশন তো ডেফিনেটলি আছে। দেখা যাচ্ছে পরিবারের সাথেও, দেখো পরিবারের মানুষদের সাথেও, ধরো ফ্যামিলিতে মাদার ইন লকে নিয়ে প্রবলেম, কোথাও না কোথাও তো একটা ব্লাড কানেকশন রয়েছে, কোথাও না কোথাও তো একটা সোল কানেকশন রয়েছে, যেটা দেখা যাচ্ছে লাভার্সের কার্ড সোল কানেকশনকে ইন্ডিকেট করে, সোলমেট কানেকশনকে ইন্ডিকেট করে। অনেক সময় কার্মিক কানেকশনও থাকতে পারে, কিন্তু এখানে যেখানে দেখাচ্ছে তার সঙ্গে তোমার পার্টনারের মেবি, তোমার পার্টনার এখানে বিবাহিত হতে পারে, মেবি তার সাথে ম্যারেজ রিলেটেড কোনো ব্যাপার হয়েছে বা ম্যারেজের কোনো কথাবার্তা হয়েছে, ম্যারেজ রিলেটেড। এখানে থার্ড পার্টি মা যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এখানে তোমার 3 নম্বর যে ব্যক্তি আছে তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কটাকে নিয়ে অস্বীকার করছে বা মানতে নারাজ, কিংবা এখানে দেখো অনেক রকম ব্যাপার হয়, একটা কার্ডের না 100 রকম মানে হয়। এবার সেটা পুরোপুরি আমাদের ইনটিউশনের উপর ডিপেন্ড করে যে আমরা কোন কার্ডকে কোন বেসিকে আমরা গাইডেন্স দেই। কিন্তু দেখো প্রত্যেকটা মানুষ যারা দেখছো প্রত্যেকের সিচুয়েশন আলাদা, এখানে প্রত্যেকের সিচুয়েশন আলাদা, সবার এক হয় না, কখনো হতে পারে না। এখানে হতে পারে যে তৃতীয় ব্যক্তিকে দেখছো, সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের ম্যারেজ রিলেটেড সম্পর্ক হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমনও হতে পারে যে সেই থার্ড পার্সন তার ফ্যামিলির লোক যে ইন্টারফেয়ারেন্স করছে তোমাদের দুজনের মধ্যে, এমনও হতে পারে। কিংবা থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি মেবি যতটা মনে হচ্ছে ফ্যামিলিও ইনভলভ আছে। ঠিক আছে, ফ্যামিলিও ইনভলভ আছে, এরকম ব্যাপার দেখতে পাচ্ছি। আচ্ছা, বর্তমানে কি চলছে দেখো এদের মধ্যে। বর্তমানে দেখতেই পাচ্ছ কিং অফ সোয়ার্ডসের এনার্জি, দেখতে পাচ্ছ কার্ডটা অনেকটা দূরে চলে গেছে। কিং অফ সোয়ার্ডসের এনার্জি, তোমার পার্সন তাকে নিয়ে কি ভাবছে। দেখো তোমার পার্সন তাকে নিয়ে কি ভাবছে, তোমার পার্সন না স্টেবল নয়। তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তুমি যদি মনে করো যে তোমার পার্সন খুব কমিটমেন্ট আলা পাবলিক, সে হয়তো মুখেই বলে কিন্তু কমিটমেন্টের জায়গায় তার অথেন্টিসিটিটা আমি কিন্তু দেখতে পাই না। ঠিক আছে, কমিটমেন্টের জায়গায় তার অথেন্টিসিটিটা আমি দেখতে পাই না, কারণ তোমার পার্টনার হচ্ছে নিজের মর্জির মালিক। অ্যাকচুয়ালি XYZ যাকে নিয়ে রিডিং দেখো সে হচ্ছে নিজের মর্জির মালিক। কিছু কিছু জায়গায় না সে নিজের মতন করে চলতে ভালোবাসে, সে নিজের মতন করে ডিসিশন নিতে ভালোবাসে। ডেফিনেটলি দেখা যাচ্ছে সে নিজের মতন চলছে, কারণ তার জীবনে তৃতীয় ব্যক্তি ছাড়াও
অন্য কোনো অপশান ডেফিনেটলি আছে এবং সেই অপশানটা মেবি তুমি। তো চাইলেই সেই ব্যক্তি যে কোনো ডিসিশান নিচ্ছে থার্ড পার্টিকে নিয়ে স্ট্রংলি, সেটা না। থার্ড পার্টির সাথে কিন্তু কোথাও না কোথাও দেখো একটা কথা মাথায় রাখবেন, আমরা সম্পর্কের আপডেট জানতে চাই, আমরা আমাদের কাছের মানুষের মনের কথা জানতে চাই। কিছু কিছু সিচুয়েশন এমন থাকে না যে চাইলেই সেটাকে লেট গো করা যায় না। আমি বারবার বলি, অনেকেই জানতে চাও কমেন্ট সেকশনে যে দিদি থার্ড পার্টি কবে যাবে, দিদি থার্ড পার্টি কবে রিমুভ হবে, এগুলো না, এই যে এই রিলেটেড তোমাদের মনে যে কোয়ারিজগুলো থাকে না, এগুলো সব থেকে ভালো উত্তর পাওয়া যায় পার্সোনাল রিডিংয়ে। সিরিয়াসলি বলছি, আজকে যদি আমি বলে দিই থার্ড পার্টি যাবেই না, সাপোজ আমি বললাম থার্ড পার্টি ধরো যাবেই না, এখানে তোমার পার্টনার যেহেতু অন অফ সিচুয়েশনে আছে সেই ক্ষেত্রে বললাম, কারণ থার্ড পার্টিকেও ছাড়তে চায় না, সে তোমাকেও ছাড়তে চায় না, স্টেবল নয়। যে ব্যক্তি স্টেবল নয় সে কখনো পুরোপুরি কারোর হয় না। তো তোমার পার্সন, আমার ফিল হয় না যে এই ব্যক্তি পুরোপুরি কারোর হতে পারে। অনেক কিছু দেখে আমরা নির্ণয় করি, তো সেক্ষেত্রে কিন্তু সবার গণনা এক হবে না। হতেও পারে যে তোমার লাইফে থার্ড পার্টি রিমুভ হতেও পারে বা থার্ড পার্টি চলে যেতেও পারে, সেটা তোমার ছক বিচার করে তোমার প্রেডিকশন করে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। এই যে জীবনের একটা বড় ডিসিশন যে আমার রিইউনিয়ন হবে কি না, XY যেটার সাথে আমার বিয়ে হবে কি না, বা এর সাথে আমার সম্পর্কের আপডেট কি, বা থার্ড পার্টি কবে যাবে, জীবনের যে বড় আপডেটগুলো না, এগুলো ইউটিউবের থেকে দেখে সিদ্ধান্ত নিও না। আমি একটাই কথা বলবো, বা ইউটিউব কি বললো আজকে একজনের কমেন্টে আমি শুনলাম, আমি খুব ক্লিয়ার কাট কথা বলা পছন্দ করি, ঠিক আছে? কারণ একটা মানুষ যদি তোমার প্রকৃত অর্থে ভালোবেসে থাকে, সে তোমার সাথে 6 মাস কথা না বলে থাকতে পারবে না, 9 মাস, বড় জোর আমি মানলাম, তার জন্য আমি মেরে কেটে 16-17 মাস কি হার্ডলি 2 বছর ওয়েট করলাম, যেহেতু তার সাথে আমার লং টার্ম কমিটমেন্ট বা লং টার্ম রিলেশনশিপ। তা বলে একটা মানুষ আমার জীবন থেকে চলে গেছে, আজকে 5 বছর হয়ে গেল, কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, কোনো কমিউনিকেশন নেই, সে আমার খোঁজ নেয় না, সে আমার ব্যাপারে জানতে চায় না, সে তার মতন ভালো আছে, তার নতুন জীবন শুরু করে নিয়েছে, 5 বছর হয়ে গেছে, মুভ অন করেছে, সেখানে এক্সপেকটেশন রাখাটা খুব বোকামো হয়ে যায়। খুব লাকিলি 100 জনের মধ্যে হয়তো 2 জন হতে পারে, কিন্তু না হওয়ার চান্সেসটাই বেশি। এখানে যারা না লং টার্ম রিলেশনশিপে আছো, ধরো 5 বছর পার্টনারের সাথে যোগাযোগ নেই, 10 বছর যোগাযোগ নেই, বেকার হোপ রেখে বসে থেকো না। নিজেরও একটা জীবন আছে, নিজেরও একটা বাঁচার অধিকার আছে। এগুলোকে বলা হয় ওয়ান সাইড লাভ। দেখা যায় একটা মানুষ মোহমায়া কাটিয়ে চলে গেছে, 5টা বছর কম না একটা মানুষকে ছেড়ে থাকাটা। যদি নিজেকেই বলো না, যদি সে প্রকৃত অর্থে তোমাকে ভালোবাসতো, কখনো 5 বছর তোমাকে না দেখে সে কী করে থাকতে পারতো? 5 বছর তোমার সাথে কথা না বলে কী করে থাকতে পারতো? তোমার গলার আওয়াজটা না শুনে কী করে থাকতে পারতো? 5টা বছর 1-2 দিন না, কিন্তু বিরাট বড় একটা সময়। তাই আমি এরকম কমেন্ট করেছি বলে আমি তাদেরকে বলছি যে তোমরা ট্যারো রিডিং দেখো না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি কাউকে ধরে রাখার জন্য রিডিং করি না। আমি সবাইকে বলি, আরে বস, একটাই জীবন পেয়েছো, বাঁচো, ফ্রিলি বাঁচো, প্রাণপণ আনন্দ করে বাঁচো, নিজেকে চুজ করো। আই চুজ মাইসেলফ, আমি নিজেকে চুজ করলাম। ভালোবাসার ক্ষেত্রেও একটা ওয়েটিং টাইম হয়, তা বলে এমন না যে 5 বছর 7 বছর 10 বছর কোনো কন্ট্যাক্ট নেই, তার জন্য আমি ডেলি রিডিং দেখবে না, এক্সপেকটেশন রাখবে না, কষ্ট পাবে। লাস্টে কী হবে বলো তো? ট্যারো তো একদম অথেন্টিক রিডিং করে, কোনো কথা হবে না। আজ পর্যন্ত যারা পার্সোনাল রিডিং দিয়েছো, আমি ওপেনলি বলছি, কেউ কোনো দিন একটা নেগেটিভ কথা বলতে পারবে না যে দেবিকাদি রিডিং দিয়েছে বা দেবিকা রিডিং দিয়েছে মেলেনি আমার সাথে, এই কথাটা কেউ বলতে পারবে না। সবাই বলে আজ পর্যন্ত, দিদি তুমি যা কথা বলো পাই টু পাই মেলে, আমি তো ওপেন বলছি। কিন্তু যারা ইউটিউবের উপর ভরসা করে নিজের জীবনটা কাটাতে চাইছো, তাদের ক্ষেত্রে বলছি প্লিজ 200-300 টাকা খরচা করে নিজের জীবন সম্পর্কে জানো, কিন্তু কারোর জন্য জীবনে 5-10 বছর নষ্ট করো না, এটা আমার রিকোয়েস্ট। মানুষের একটা লাইফ আছে, আমি কাউকে আটকে রাখাটা পছন্দ করি না, সিরিয়াসলি বলছি, কাউকে আটকে রাখাটা আমি পার্সোনালি পছন্দ করি না। আমি চাই প্রত্যেকে নিজের জীবনে নিজের মতন করে বাঁচুক, কো ডিপেন্ডেন্সি নয়, একতরফা ভালোবাসা নয়, এক্সপেকটেশন নয়। ভালোবাসতেই পারো, একতরফা হতেই পারে। আমি এমন একটা মানুষকে ভালোবাসি, আমি জানি সে কোনোদিন আমার ভালোবাসবে না, ঠিক আছে, তাকে আমার ভালো লাগে, তাকে আমি ভালোবাসি, কিন্তু এক্সপেকটেশন নিয়ে অনেকে কমেন্টে লেখে
আমি ডেলি রিডিং দেখি, আমার রিউনিয়ন হয় না। তুমি কি পার্সোনাল রিডিং করিয়েছো? তুমি একবার পার্সোনাল রিডিং করিয়ে দেখো। যদি তোমাকে বলা হয় যে তুমি ওয়েট করে থাকো, ওয়েট করো একটা টাইমিংয়ের মধ্যে, যদি তোমার বলা হয় মুভ অন করো, তুমি মুভ অন করে যাবে। কেন তুমি দুটো পয়সা খরচাও করবে না, এদিকে তুমি জীবনের 5টা বছর নষ্ট করে দেবে? আমি এই জায়গাগুলোতে লজিক খুঁজে পাই না, যেটা আমি পরিষ্কার ক্লিয়ারলি মুখের উপর বললাম। কারণ আমি জানি আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা ধ্রুব সত্য। আমি বলছি না যে আমার কাছ থেকেই রিডিং করাতে হবে, পৃথিবীর যে কোনো মানুষের থেকে রিডিং করাও, কিন্তু হোপ রেখে বসে থেকো না যে আমি ইউটিউবে একটা কালেক্টিভ রিডিং দেখে আমি আমার লাইফের গোটা 5-7 বছর নষ্ট করে দিলাম। এটা জীবনের সব থেকে চরম ভুল, এটা জীবনের সব থেকে চরম ভুল। যে ট্যারোরিটারি রিডিং নিক না কেন, 300-400 টাকার বেশি আই থিঙ্ক নেয় না সে, এর মধ্যেই থাকে তাদের বাজেট। চাইলে তুমি একটা রিডিং তার কারুর কাছ থেকে তুমি যাকে ট্রাস্ট করো করাতেই পারো, তুমি তোমার নিজের লাভ লাইফ নিয়ে জানতেই পারো। কিন্তু আমি চাইবো না তুমি 5-10 বছর শুধুমাত্র একটা বেসিক ইউটিউবে রিডিং দেখে তার উপর তুমি তোমার লাইফটা এক্সপেক্ট করে বসে থাকো যে তোমার পার্টনার ফিরবে বা তোমার পার্টনার ফিরছে বা তোমার পার্টনার। সবার যে রিউনিয়ন হয় এটাও না, আমি কিন্তু এটাও বলি, আমি বহুবার বলেছি, সবার যে রিউনিয়ন হয় এটাও কিন্তু না। কারণ এরকম ধরনের মানুষ যদি লাইফে পড়ে কারুর, এক পা বাদিকে বা নৌকায় রাখবে, এক পা ডান নৌকায় রাখবে, তাদের সাথে কোনসা মানুষ সুখী হবে? তাদের সাথে তারা তো নিজেরাই স্টেবল নয়। যে তোমাকে এক্সপেকটেশন দেবে, যে তোমাকে কমিটমেন্ট দেবে, তার নিজের স্টেবল হওয়াটা তো আগে খুব ইম্পর্টেন্ট। আমি তো তার একটা পা বাদিকে একটা পা ডান দিকে দেখি, দুটো পা দুদিকে রাখে, তো সেই ব্যক্তি দু নৌকায় পা রেখে চলে, তো সেই ব্যক্তি কি করে তোমাকে পুরোপুরি কমিটমেন্ট দেবে? তার মেন্টালিটিটাই তো সেরকম না। তার একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ভাইব্রেশন দেখলে আমরা বলে দিতে পারি যে কীরকম ধরনের মানুষ। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমি আজকে যে রিডিংটা করছি, আমি রিডিংটায় কেন এতগুলো কথা বলছি, কারণ আছে। প্রচুর মানুষ আছে যারা 200-300 টাকা খরচা করবে না, কিন্তু 5 বছর ধরে 10 বছর ধরে ট্যারো রিডিংয়ের উপর ভরসা করে বসে থাকে। যে ইউটিউবে একটা রিডিং দেখেছি, সেখানে বলেছিল পার্টনার ফিরবে। আরে তার ফিরতে পারে, তোমার তো নাও ফিরতে পারে নাকি? সবার কি রিউনিয়ন হয় না তো। মানুষের উপর বেস করে সেই মানুষটার ক্যারেক্টারটা কেমন, সেটার উপর ডিপেন্ড করে যে আদৌ সংসারী কি সংসারী নয়। সবাই তো সংসারী হতে পারে না, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার আলাদা আলাদা, সব মানুষের ক্যারেক্টার তো এক হতে পারে না। সেটা তো রিডিংয়ের উপর ডিপেন্ড করে। এক্সের ফিরেছে, যখন আমি রিডিং করি, যখন আমি বলি তোমার পার্টনার কামব্যাক করতে পারে, কন্ট্যাক্ট করতে পারে, ফোন কল করার ভীষণ পসিবিলিটিস আছে, কমেন্ট সেকশনটা চেক করে দেখবে, অনেকেই লেখে যে হ্যাঁ দিদি তুমি বলেছিলে ফোন করবে, ফোন করেছে। কিন্তু সবাই তো লেখে না যে ফোন করেছে, কারণ সবার তো রিউনিয়ন নেই। কারণ আমি যাকে নিয়ে রিডিং করছি এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট সেই ব্যক্তি স্টেবল নয়। হয়তো তোমরা দেখছো, একটা হোপ রেখে দেখো, আশা রাখো। কারণ আশা রাখা মানুষ আশা রাখবে না কেন? আশা রাখতে পারে, কিন্তু কার উপর আশা রাখবে? যে মানুষের নিজের ঠিক নেই, যে মানুষ নিজে স্টেবল না, যে মানুষ নিজে ডিসিশন নিতে পারে না তার জীবনে কি করণীয়, কি করা উচিত, সেই রকম ব্যক্তির উপর এক্সপেকটেশন রাখবে? যে মানুষ চিট করে, একসঙ্গে দুটো পরিস্থিতিতে রিলেশনশিপ রাখার চেষ্টা করে, এই ব্যক্তি অ্যাকচুয়ালি এই ধরনের মানুষের অ্যাকচুয়ালি কারোর হয় না। আসো 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 এসো আসো, এখানে বসো। তোমাকে এখানে আঙ্কেল আন্টিরা বলেছে একটুখানি চিনিকে দেখিও তো, চিনি এখানে একটু বসো। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছ, চিনিকে দেখতে পাচ্ছ, এই দেখো, বসো 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 বসো, হ্যাঁ বসো বসো। এই তো চিনি বসে গেছে, ঠিক আছে। এবার এটাই হচ্ছে কথা। দাঁড়াও আমি ওর মুখটা ভালো করে দেখাই। এই দেখো, এই নামবে না, বসে থাকো বসে থাকো। তুমি মিসিং হয়ে গেছিলে না, সবাই তোমার জন্য মন খারাপ করছিল। আমি বললাম চিনিকে একটু দেখিয়ে দিই। চিনিকে দেখা যাচ্ছে? চিনিকে হ্যাঁ দেখা যাচ্ছে। চিনির মনটা একটু অস্থির হয়েছে, নতুন জায়গায় এসছে না, চিনি স্টেবিলিটি খুঁজে পাচ্ছে না। চিনি আমার ওই বাড়ির টেবিলে প্রচুর বার ওঠে, এই বাড়িতে না নতুন জায়গা তো একটুখানি ওর মনটা ছটপট করছে। তো যাই হোক, আমি একটাই কথা বলবো যে তোমরা যারা রিডিং দেখছো, যে পার্টনার যার ব্যাপারে জানতে চাইছো, এখানে পুরোপুরি থার্ড পার্টি ছেড়ে
পার্মানেন্টলি তোমার লাইফে ফিরবে কিনা সেটা আমি বেসিক রিডিংয়ে বলতে পারছি না, ওইটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, কারণ সবার পার্টনার যদি ফিরেই যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেছিলো, জীবনে তো কারোর কোনো দুঃখই ছিল না, সবাই সুখী, সেটা তো হবে না, সেটা পার্সোনাল রিডিং ছাড়া হয় না। কিন্তু এখানে আমি যাদের যাদের রিডিং করছি, তুমি যদি বলো থার্ড পার্টি ছেড়ে তোমার পার্টনার কাম ব্যাক করবে কি না, দেখো তোমার পার্টনার নিজে বুঝে উঠতে পারছে না, সে অ্যাকচুয়ালি সে নিজের ইলিউশনের মধ্যে রয়েছে, তার তার লাইফে সে কনফিউজড থাকে, সে হয়তো নিজের দুর্বলতাটা তোমাকে বুঝতে দেয় না, এটা ধ্রুব সত্য, কিন্তু সেই ব্যক্তি কিন্তু তোমার কাছে যতটা লুকায় না, তৃতীয় ব্যক্তির কাছ থেকেও অনেক কিছু আড়াল করে, অনেক কিছু লুকায়। এই ব্যক্তি কারোরই অ্যাকচুয়ালি আপন নয়, এটুকুনি আমি জোর গলায় বলতে পারি। অ্যাকচুয়ালি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই ব্যক্তি কারোরই আপন নয়। তুমি যে জায়গায় আছো থার্ড পার্টিও সেম জায়গায় আছে, থার্ড পার্টিও তাকে নিয়ে ইমাজিন করে, থার্ড পার্টিও তাকে চায়, মানে বিশাল ডিমান্ডিং তোমার পার্টনার, বিশাল ডিমান্ডিং, মানে কপাল করলে এরকম লাইফ পাওয়া যায়, মানে তুমিও তাকে নিয়ে স্বপ্ন দেখছো, তুমিও তাকে নিয়ে ভাবছো, আর থার্ড পার্টিও তাকে নিয়ে ভাবছে, তাকে নিয়ে ইমাজিন করছে, মানে বিশাল ডিমান্ডিং পার্টনার, মানে যাদের যাদের জীবনে এরকম ঘটেছে হেভি ব্যাপার পার্টনারের, মানে আর ভীষণ দান ধ্যান চ্যারিটি করে, মেবি ভীষণ দান ধ্যান চ্যারিটি করে, খুব মানে দেখায় যে আমার মন খুব বড়, আমি খুব উদার প্রকৃতির। থার্ড পার্টির সঙ্গে তো ডেফিনেটলি মানি লেনদেনের ব্যাপার আছে, টাকা পয়সা রিলেশনশিপের লেনদেনের ব্যাপার আছে, স্টেবল নয়। আমি এতটুকু দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে পুরোপুরি পার্মানেন্টলি থার্ড পার্টির সঙ্গেও যে তোমার পার্টনারের সম্পর্কের একটা ব্রাইট ফিউচার সেটাও দেখা যাচ্ছে না, কারণ মাঝে মধ্যেই এদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে, আর যে কাউকে ঠকিয়ে অন্য কাউকে সুখী করে সেই মানুষ কোনোদিন কারোর আপন হতে পারে না, একটা কথা মাথায় রাখবে। আজকে সে তোমাকে ঠকিয়ে যদি অন্য কাউকে চায়, তার মনে চিন্তা করে, তার মনেও এই জিনিসটা চলবে, ও যদি ওই ব্যক্তিকে ঠকিয়ে আমার কাছে আসতে পারে, তাহলে ওই ব্যক্তি আমাকে ঠকিয়ে অন্য কারোর কাছে যেতে পারে, না যাওয়ার কিছু নেই। ডেফিনেটলি এক্স ওয়াই জেডের ক্যারেক্টারটাই ওরকম, যাকে নিয়ে এখানে থার্ড পার্টি হচ্ছে তোমার পার্টনারকে চায়, ডেফিনেটলি চায়, তার তার ফুল অফ ফোকাস তোমার পার্টনারের দিকে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তোমার পার্টনার গভীর জলের মাছ, খুব একটা যে বোকা সরল সাদা সিধা সেটা কিন্তু নয়, সে ডেফিনেটলি জানে কোন সিচুয়েশনে কীভাবে চলতে হবে, কোথায় কতটুকু বলতে হবে, কোথায় কতটুকু আমাকে কম্প্রোমাইজ করতে হবে, কারণ থার্ড পার্টির সাথে ডেফিনেটলি কম্প্রোমাইজের রিলেশনশিপ আছে, অ্যাডজাস্টমেন্টের রিলেশনশিপ আছে, থার্ড পার্টির জন্য ডেফিনেটলি করে, থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করে, কিন্তু এদের মধ্যে রিলেশনশিপে আমি যেটা দেখতে পাই ইগো প্রবলেমটা ভীষণ রকম দেখতে পাচ্ছি, আর ট্রাস্ট ওয়ার্দি রিলেশনশিপ নয়, ট্রাস্ট ওয়ার্দি রিলেশনশিপ নয়, এখানে থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে ভালোবাসলো, থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে মন থেকে চাইলেও তোমার পার্টনার এমন একজন মানুষ যে কোনোদিনই কারুই না, সে শুধুমাত্র নিজের, আমি আজকে বলে দিলাম, সে শুধুমাত্র নিজে, সে নিজেকে ছাড়া কিছু চেনে না, জানে না, বোঝে না, সে সব থেকে যদি বেশি বলো কাকে ভালোবাসে, আমাকে না থার্ড পার্টি, আমি বলো তোমার পার্সন সব থেকে বেশি নিজেকে ভালোবাসে, পরিষ্কার কথা, সব থেকে বেশি নিজেকে ভালোবাসে, বললাম না আই চুজ মাই সেলফ, এইটা তোমার পার্টনার মেনে চলে তার লাইফে। থার্ড পার্টি তোমার পার্টনারকে ইমাজিনেশন করে, থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে কল্পনা করে, তোমার পার্টনার তোমার দেখতে লাগে হয়তো সে থার্ড পার্টির সাথে থাকছে, থার্ড পার্টি হয়তো ভাবছে সেই ব্যক্তি তোমার থার্ড পার্টির সাথে চিট করছে। আমি বললাম না এখানে অন্তত তোমার এবং তৃতীয় ব্যক্তির মধ্যে একটা মেন্টালি কনফ্লিক্ট চলতেই থাকে, এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, আর সে দিব্যি দুনৌকায় পা রেখে চলছে, সে একান্তই নিজের, সে কারুর আপন হতে পারে না, এমনি এইটুকুনি বলে দিলাম, সে একান্তই নিজের, এনার্জি দেখলে বোঝা যায়। এই ব্যক্তি কোনোদিন যতই সে নিজের এন্টারটেইনমেন্ট করার জন্য, নিজেকে খুশি রাখার জন্য এক্স ওয়াই জেড 10 জনের সাথে ঘুরতেই পারে, নো প্রবলেম, কোনো ম্যাটার করে না, কিন্তু এই ব্যক্তি কখনো কারুর না, সে কাউকে দাওয়া দিয়ে বলতে পারে না আমি একেই ভালোবাসি, এটা না, সে হয়তো নিজেকে ভালো রাখার জন্য ওর সাথে টাইম পাস করছে, ঘুরছে, কথা বলছে, কিন্তু সে শুধুমাত্র নিজের, আমি এটুকুনি আবারও রিপিটেডলি বলবো, কারণ 2 of 1 এনার্জি, সে একটা অপশন নিয়ে আছে, কিন্তু পাশেও একটা অপশনকে সে সাথে ক্যারি করছে। থার্ড পার্টি তোমার পার্সনকে ডেফিনেটলি চোখ বন্ধ করে ভরসা করে না, যে কারণে থার্ড পার্টির সাথে কোনো না কোনো কিছু নিয়ে ক্রাশ চলছে। থার্ড পার্টির মনে হয় তোমার পার্টনার তাকে মিথ্যা কথা বলে বা লুকায় বা অনেক কিছু আড়াল করে, তোমার পার্টনারও খুব চালাক চতুর, থার্ড পার্টির সাথেও যে খুব একটা ওপেন আপ, নিজের পেটের কথা কি গলগল করে বলছে সেটাও না, যতটুকু প্রয়োজন ততটুকু বলে থার্ড পার্টিকে, সব কিছু যে উজাড় করে বলে দেয় সেটাও কিন্তু না, সে বুঝে চলে, সে অ্যাকচুয়ালি দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। থার্ড পার্টি রিলেশনশিপে আমি এটাই দেখতে পাচ্ছি, দুটো পরিস্থিতির মধ্যে তোমার পার্সন ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। থার্ড পার্টির সাথে অনেক দিনকার সম্পর্ক তোমার পার্টনারের, এবং থার্ড পার্টির জন্য তোমার পার্টনার অনেক কিছু করেওছে,
তার আজকে সব কিছুই থার্ড পার্টি, আজকে জীবনে যা আছে সব তোমার পার্টনারের দৌলতেই আছে, যে কারণে তোমার পার্টনারকে সে ছাড়তে চায় না। দেখো নাইট অফ সোয়ার্ডসের এনার্জি, কিন্তু তোমার পার্টনার সব দিতে পারে, টাকা পয়সা অর্থ শরীর, কিন্তু পুরোপুরি হবে যে সেই গ্যারান্টিটা থার্ড পার্টিকে সে দিতে পারে না। কারণ এটা নিয়েই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন বা ইলিউশন চলতে থাকে। বুঝতে পেরেছো কি বললাম? আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। আর ভুল বুঝবে না দিদিকে। দিদি যে কথাগুলো বোঝে না, বলে না তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্য বলে না, তোমাদেরকে কিছু মানুষ আছে যারা অন্ধকারে বাঁচে, ইলিউশনে বাঁচে, বুঝতেই চায় না, ঘোরে থাকে, ঘোরে, বাস্তবটা বুঝতেই চায় না। বাস্তবটা বুঝতে হবে না, বাস্তবে তুমি কষ্ট পাচ্ছ, এদিকে নিজেকে তুমি ইলিউশনের মধ্যে রাখছো, সেরকম হলে চলবে না। তোমাকে লজিক্যালি মাইন্ডে ভাবতে হবে, যে যেমন তার সাথে তেমন, টিট ফর ট্যাট, যে যেমন তার সাথে তেমন। কেউ তোমাকে নিয়ে ভাববে, তুমি তাকে নিয়ে ভাববে, কেউ তোমার জন্য করবে, তুমি তার জন্য করবে। ওভার গিভিং ব্যাপারটা ভালো না। ওভার গিভিং ব্যাপারটা সবসময় মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, হতাশা দেয়। আর কারুর যখন দেখছো যে XY যেটা ক্যারেক্টার এরকম দু নৌকায় খুশি থার্ড পার্টি নিয়ে চলছে, তোমাকে কোথাও না কোথাও অশান্তির মধ্যে রাখছে, তোমাকে ঠকাচ্ছে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো, জোর করে ওইভাবে কারুর ভালোবাসা পাওয়া যায় না। সে হয়তো নিজের সাথে তোমাকে কাজে লাগাতে পারে, এটাও ঠিক, সে তোমাকে ছাড়বে না। সে হয়তো দেখা গেল তোমার লাইফে আবারও কামব্যাক করলো, যে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় যারা বাঁচবো না। কিন্তু আলটিমেট এই ব্যক্তি মন থেকে কি ক্ল্যারিটি দিতে পারবে? পারবে না। কারণ 2 অফ সোয়ার্ডসের এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি মন থেকে কনফিউশনে থাকবে, যে আলটিমেট তো ওকে প্রপোজ করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কী করণীয় বা কী করা উচিত। যার লাইফে ক্ল্যারিটি নেই, তার উপর ভরসা করে জীবনে কী করে বেঁচে থাকা যায়, এটাই হচ্ছে জীবনের বড় প্রশ্ন আমার তোমাদের কাছে। যার নিজের লাইফে কোনো ক্ল্যারিটি নেই, সে বাঁ দিক যাবে না ডান দিক যাবে, তার উপর ভরসা করে কী করে জীবনে বেঁচে থাকা যায়। রিডিং দেখতে ভালো লাগে, রিডিং দেখো, কোনো এক্সপেকটেশন রেখে না। আমি বারবার বলেছি, আমি সারা জীবন বলবো, যারা বোঝে না তারা আবারও বোঝার চেষ্টা করুক, কিন্তু বিনা এক্সপেকটেশনে যদি ট্যারো রিডিং দেখতে পারো দেখো, না হলে এমনি এমনি ওইভাবে জীবনের 5-7 বছর কারোর জন্য ওয়েট করে নষ্ট করো না, রিকোয়েস্ট তোমাদের কাছে। ঠিক আছে, আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে, হাইপ করবে। দেখা হচ্ছে কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারো উইথ দেবিকাতে। ওকে, চলো টাটা।